স্পেন এবং আর্জেন্টিনার ফাইনাল ম্যাচে আমি আর্জেন্টিনাকেই ফেভারিট রাখতে চাই। যদিও এই মস্তিষ্ক আসলে বলছে যে স্পেন এত দুর্দান্ত খেলে এবং পজিশন বেসড খেলে, সিনক্রোনাইজ ওয়েতে খেলে, টিকি-টাকা ফুটবলের যে ধরন, যে নিজেদের কাছে বল রেখে খেলতে পছন্দ করে, সেই খেলাটা আসলে স্পেন খেলে। এবং লাস্ট সেমিফাইনালের যে ম্যাচে ফ্রান্স স্পেনের সামনে দাঁড়াতেই পারলো না, এত দারুণ খেলেছে স্পেন। সেই স্পেন তো আসলেই আর্জেন্টিনার জন্য ভয়ঙ্কর হওয়ার কথা এবং ফেভারিট হওয়ার কথা, কিন্তু ওই যে মন বলছে আর্জেন্টিনাই জিতবে। এর পেছনে একটা কারণও আছে, কারণ আর্জেন্টিনা টিমে একজন লিওনেল মেসি আছে, যিনি যে কোনো মুহূর্তে খেলার গতিপথ বদলে দিতে পারেন। কারণ এই লিওনেল মেসি সেমিফাইনালে ইংল্যান্ডের মতো দলকে, যেখানে তারা লিড নিয়েছে 1 গোল করে এগিয়ে থেকে 85 মিনিট পর্যন্ত এগিয়ে ছিল, সেই দলকে 2টা অ্যাসিস্ট দিয়ে গুরুত্বপূর্ণ যে গোল করিয়ে খেলাটা বের করে নিয়ে এসে সেমিফাইনাল ইংল্যান্ডকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে। সেই মেসিকে আসলে আপনি কিভাবে পিছিয়ে রাখবেন? সেই মেসি যেই দলে থাকবে, সেই দল অবশ্যই ফেভারিট থাকবে, সেই থাকাটাই স্বাভাবিক, কারণ সেখানে মেসি ম্যাজিক থাকবে। এবং আপনি যদি আর্জেন্টিনার ফ্যান নাও হন, আপনি হয়তো বলবেন যে আর্জেন্টিনা এই পর্যন্ত এসেছে কারণ তাদের লাক ফেভার করেছে, রিগড বলতে পারেন, আরও অনেক কিছু আপনি আসলে বলতে পারেন, কিন্তু লাস্ট 4টা ম্যাচে শেষ 10-15 মিনিটে যেভাবে পুরো খেলাটার মোড় ঘুরিয়ে আর্জেন্টিনা জয় ছিনিয়ে নিয়ে এসেছে, মেসি সেই জায়গাটা ক্রিয়েট করেছে, সেখানে আপনি এটাকে আসলে লাক রিগড বলে লাভ নেই। সেখানে মেসি ম্যাজিক ছিল, সেখানে পুরো আর্জেন্টিনার টিম বন্ডিং ছিল, সেখানে লিওনেল স্ক্যালোনির গেম প্ল্যান ছিল। সব কিছু মিলে আর্জেন্টিনার এই দল ফাইনালের একজন অবশ্যম্ভাবী দাবিদার, সেটা প্রমাণ করেছে। এবং আমার ধারণা ফাইনালে আর্জেন্টিনা জিততে যাচ্ছে। জানি না ফলাফল কী হবে, এটা একেবারে আমার নিজস্ব প্রেডিকশন। এবং লিওনেল মেসি 39 বছর বয়সে একটা মানুষ, আমার তো মনে হয় কাতার বিশ্বকাপের চেয়ে এই বিশ্বকাপে আরও ভালো খেলছে। সেক্ষেত্রে আপনি আসলে কোন সময়টায় বলবেন যে আসলে মেসির বেস্ট টাইম, কিংবা মেসির কোন সময়টা তিনি ফর্ম ছিলেন, কিংবা আমি জানি না, আমি এটাকেও মেসির বেস্ট টাইমই বলবো। তো সেই মেসি যখন একজন অভিজ্ঞ মেসি, তিনি যখন পুরো মাঠে হাঁটেন, তিনি আসলে পুরো অবজার্ভ করে ফেলেন যে কোথায় কে আছে, খেলার ধরন কী, কীভাবে গেম বের করে আনতে হবে। তিনি নিজের প্রয়োজনে কখনো সামনে আসছেন, কখনো পেছনে যাচ্ছেন, কখনো উইং চেঞ্জ করছেন। এবং লাস্ট ম্যাচে আমরা দেখেছি যে ইংল্যান্ডকে এক ধরনের বোকা বানিয়ে খেলাটা বের করে নিয়ে এসেছে। যখনই 55 মিনিটে গর্ডনের গোলটা হলো, এরপরে আসলে আর্জেন্টিনার খেলা শুরু হয়ে গেছে। এবং মুহুর্মুহু প্রতিপক্ষের আক্রমণ ভাগে যেভাবে আক্রমণ করেছে, একসময় ইংল্যান্ড আসলে বিভ্রান্ত হয়ে গেছে, ডিফেন্সিভ খেলা শুরু করেছে। এবং এই মুহুর্মুহু আক্রমণ, মেসি ক্রস করছে অনবরত এবং ডিবক্সের ভেতরে সবাইকে ঢুকিয়ে ফেলেছে। এবং ইংল্যান্ডও ধরে নিয়েছে যে ডিবক্সে সব অ্যাটাক হবে, তারা সবাই ডিবক্সে যখন ঢুকে গেছে, মেসি তখন প্ল্যান করলো যে এনজো বক্সের বাইরে, এবং সেই এনজোকে পাস দিল, এনজো সেটা শট করলো এবং সেই শট থেকে গোল, দারুণ একটা গোল। তো এনজো এই একই শট আরও কয়েকবার কিন্তু নেওয়ার চেষ্টা করেছে, ব্যর্থ হয়েছে, কখনো বারে লেগেছে, কিংবা সঠিক যে লক্ষ্য সেটা পৌঁছতে পারেনি। কিন্তু একটা সমতা ভিত্তিক গোল কিন্তু এনজো করেছে। এবং পরে মেসি আবারও অ্যাসিস্ট করে লিসান্দ্রোকে নামানোর পর লিসান্দ্রো যেই জায়গাটা দাঁড়িয়েছিল, ঠিক সেই জায়গাটায় বলটা ক্রস করে দিল। লিসান্দ্রোর মাথার উপরে এসে আসলে বলটা পড়েছে, লিসান্দ্রোকে এদিক সেদিক নড়াচড়াও করা লাগেনি, লিসান্দ্রো জাস্ট হেড করেছে এবং গোল হয়েছে। সো এই মেসি যেই দলে থাকবে, সেই দলে আপনি ফাইনালে তাকে কিভাবে পিছিয়ে রাখবেন? এই খেলা কি হবে আমি জানি না। এই খেলা যদি স্পেন এবং আর্জেন্টিনার মধ্যে যে ফাইনাল ম্যাচ, এটা যদি পেনাল্টি পর্যন্ত গড়ে, অর্থাৎ টাই ব্রেকার পর্যন্ত যায়, সেই টাই ব্রেকে গিয়েও কিন্তু আসলে আর্জেন্টিনার জেতার সম্ভাবনাই বেশি। কারণ আমরা হয়তো এই বিশ্বকাপে মার্তিনেজকে অতটা ফর্মে দেখছি না, আর্জেন্টিনার গোলরক্ষক, কিন্তু এই এমিলিয়ানো মার্তিনেজ কিন্তু পেনাল্টি শুট আউটের ক্ষেত্রে একটা দারুণ ভূমিকা রাখবে, যেটা গত বিশ্বকাপেও
ফাইনাল ম্যাচ জেতানোর ক্ষেত্রে তার একটা দারুণ ভূমিকা ছিল। এবারও যদি এটা পেনাল্টি শুট আউটে যায় তাহলে আর্জেন্টিনা জেতার সম্ভাবনা বেশি থাকবে, কারণ এমিলিয়ানো মার্টিনেজ কিন্তু সেই জায়গায় অসাধারণ। তো এই ফ্যাক্টরগুলো তো থাকবেই, মেসি ফ্যাক্টর থাকবে, স্কালানি ফ্যাক্টর থাকবে, স্পেনও দুর্দান্ত খেলবে, একটা দুর্দান্ত ম্যাচ আমরা আসলে দেখতে যাচ্ছি। তবে মেসির কথা যদি বলতে হয়, মেসি আসলে নিজের জন্য খেলে না যে নিজের গোল্ডেন বুট জিতবো কি জিতবো না, এগুলো নিয়ে মেসির আসলে অত হেডেক নাই। মেসির যেটা হেডেক যে আর্জেন্টিনাকে জিততে হবে, দল জিততে হবে, যার কারণে মেসি আসলে দলকে ওন করে, তাই পুরো দল আসলে মেসিকে ওন করে। মেসি চায় দল জিতুক, যার কারণে সে বারবার ক্রস করে, গোল করায়। মেসি গোল করার চেয়েও মেসির গোল করানোর প্রবণতা অনেক বেশি। এই মেসিকে কেন আসলে তার দল ওন করবে না, এবং পুরো আর্জেন্টিনার টিম মেসির জন্যই খেলে। মেসি এই 39 বছর বয়সে এসে যে চমক দেখাচ্ছেন, এইটা একজন ফুটবল যদি আপনি ফ্যান হয়ে থাকেন, আপনি কি আসলে চিন্তা করতে পারেন এভাবেও খেলা সম্ভব? এভাবেও এই বয়সে এতটা এফোর্ট, এতটা প্যাশনের সাথে দলকে সাপোর্ট দেওয়া সম্ভব? সো যেখানে মেসি আছে সেখানে আনপ্রেডিক্টেবল, সেখানে যে কোনো কিছু হতে পারে। এবং স্পেনকে যেই কোচ জিতিয়েছিলেন বিশ্বকাপ, সেই কোচ একটা ইন্টারভিউতে আজকে বলছিলেন যে আর্জেন্টিনা স্পেনের সামনে বিপজ্জনক দুইটা কারণে। একটা হচ্ছে আর্জেন্টিনার যে আনপ্রেডিক্টেবল ব্যাপার, সেটা ওই যে লাস্ট মোমেন্টে খেলা বের করে নিয়ে আসা, আরেকটা হচ্ছে তাদের অভিজ্ঞতা। আপনি দেখবেন যে আর্জেন্টিনার টিমে এখন যারা খেলছে তারা সবাই কাতার বিশ্বকাপেও খেলেছে, অর্থাৎ বিশ্বকাপ খেলার একটা অভিজ্ঞতা তাদের আছে। একমাত্র ডিমারিয়া এবং দিবালা বাদে বাকি সবাই কিন্তু মোটামুটি কাতার বিশ্বকাপ খেলেছে। সো ওই অভিজ্ঞতাটা তাদের আছে, তারা জানে যে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ কীভাবে খেলতে হয়, কীভাবে জয় ছিনিয়ে আনতে হয়। এবং যদি আর্জেন্টিনা ফর্মের কথাও ভাবেন, 2022 বিশ্বকাপ জেতার পর থেকে 2026-এর ফাইনাল পর্যন্ত আসা, জয়ের মধ্যেই আছে আসলে পুরো আর্জেন্টিনা টিম। তো এই দলটাকে ছোট করে দেখার সুযোগ নেই। মেসি যে কোনো মুহূর্তে তার মেসি ম্যাজিক দেখাতে পারে, খেলা বের করে নিয়ে আসতে পারে, স্পেনকে রুখে দিতে পারে। আর যদি আপনারা ভাবেন যে স্পেনের প্ল্যান হয়তো থাকবে যে মেসিকে আটকে রেখে খেলা, তারা যদি জিততে চায়, কারণ মেসিকে আটকে না রাখলে খেলা সম্ভব না। এখন প্রশ্ন হলো, মেসিকে কি আসলে আটকানো সম্ভব? মেসি তো মেসি, মেসি নিজে ঠিকই খেলা বের করে নিয়ে আসবে, গোল বের করে নিয়ে আসবে। গোল্ডেন বুটের লড়াইয়ে কী হবে জানি না। আজকে যদি এমবাপ্পে গোল বেশি করে ফেলে, মেসি যদি ফাইনালে কেমন গোল করবে সেটার উপর হয়তো ডিপেন্ড করবে। বাট গোল্ডেন বল মেসি পেতে যাচ্ছে, হয়তো এবারের ব্যালন ডিওর আবারও মেসি জিততে যাচ্ছে। সব কিছু মিলে মেসি একা একটা দলকে পুরোটা টুর্নামেন্টে খেলে ফাইনাল পর্যন্ত নিয়ে এসেছে। এবং বিশ্বকাপের ইতিহাসে মনে হয় ম্যারাডোনা একমাত্র ব্যক্তি যিনি একাই পুরো দলকে বিশ্বকাপে নিয়ে এসেছে এবং বিশ্বকাপ জিতিয়েছে। এবং মেসি একবার না, এই নিয়ে 3 বার আর্জেন্টিনাকে ফাইনালে নিয়ে এসেছে, একবার বিশ্বকাপ জিতিয়েছে, এবং এবার যদি জেতে তাহলে মেসি তো আসলে সব রেকর্ড ভেঙে ফেলবেন। তো লিওনেল মেসি আসলে লিওনেল মেসি, তাকে না প্রেডিক্ট করা যায়, তাকে না বেঁধে রাখা যায়, আটকে রাখা যায়। একজন মেসি ফুটবলার, মেসি যেমন অসাধারণ ব্যক্তি, মেসি তেমনি অসাধারণ। সো সেই মেসির ম্যাজিক দেখার আমরা আসলে অপেক্ষায় পুরো আর্জেন্টিনার টিম, এবং স্পেনও দারুণ খেলবে আমি জানি। সো একটা দারুণ উপভোগ্য টিম হতে যাচ্ছে, খেলা হতে যাচ্ছে এই ফাইনাল ম্যাচ। আমার প্রেডিকশন হচ্ছে আর্জেন্টিনা ফাইনালে আরও একবার বিশ্বকাপ জিতবে। আপনাদের প্রেডিকশন কি, সেটাও আসলে শুনতে চাই।